মিজানুর রহমান আজহারিটা যা কিনা আচ্ছা লোকেদের নাম লিখেছে গো। মিজানুর রহমান আজহারি, ডাক্তার জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহমদুল্লাহ, আমির হামজা, গোলাম রব্বানি, ব্রাদার রাহুল, রফিকুল বিন সাইদ, দিলওয়ার হোসেন সাইদি, এদের বক্তব্য শোনা কি এরা কি সুন্নি? ঠিক আছে ঠিক আছে, এটা হইতে হুজুর নামদারি সুন্নিদের জন্য সুন্নি একটা অনেকটা ভালো একটা জিনিস, যে সুন্নি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তার সুন্নি। তবে আপনি হুজুর, ও বাবা হুজুর, আপনি একটা হইতে বলছে নামদারি জুলাফিকুর মাজার পূজারী সুন্নিদের জন্য ও যাদের নাম করছে তাদের ওয়াজ শোনা হারাম। আচ্ছা দেখি আর কি তাও শুনি। এই মিজানুর রহমান কত যে ভুল কথা বলেছে, ওর ভুল কথা মিজানুর রহমান আজহারি কত যে ভুল কথা কইছুন, কম্পিউটারে লোড নিবা না। হায়রে হায়রে আফসোস, তুমি তো বলো সাধারণ যে জ্ঞান আছে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান ওটাও পারো না, তুমি তো অন্যরে লইয়া সমালোচনা করো। ঠিক আছে ঠিক আছে, আবার সুযোগ চালায় যাও আর শুনি কিতা কিছু বিনোদন আপনার লাগি, তো আমরা কিছু বিনোদন পাই না ভাই। হ্যাঁ, ঝিনুক খাওয়া যায়, তারপরে কচ্ছপ খাওয়া যায়, তারপরে আপনার কোচা খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। ওরে বন্ড তুই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম লওয়া তওবা হয় কেনে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফে দলিল সহকারে কথা কইন, কোরআন হাদিসের রেফারেন্স সহ কথা কইন। ওইতে তুই কইলে অতজন বালা বালা আলিম উলামার নাম কইলে যে তাদের ওয়াজ শোনা যাইতো না, কেনে যাইতো না, কিতা লাগি যাইতো না। আর কুসা খাওয়া যায়, আর শামুক খাওয়া যায়, আর কিতা অক্টোপাস জায়েজ। কিতাবর 2-1 পৃষ্ঠা জীবনে যদি পড়তে তো অবশ্যই জানলো অনেকগুলা হারাম না হালাল। তারপরে দেখি তোমার কথা শুনি আমি আর কিতা। গোলাম রব্বানি তো মেয়ে ছেলের অধ্যয়ন ওয়াজি জানে না, পাকা সিনেমা কত যে সিনেমার গান মুখস্থ করে রেখেছে ওর আপনার হিসাব নাই। এই জন্য এসব হবে ইয়ানবীকে নিয়ে ব্যঙ্গ করেছে এই গোলাম রব্বানি, এই রফিকুল বিন সাইদ, এই দিলওয়ার হোসেন সাইদি তো জেলে পড়ছে। আচ্ছা রে ভাই, আচ্ছা থামো রে বাবা, বন্ধ বাবা। তুমি জানেন ও যারা নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, আসল কথা হইলো আপনার ব্যবসা মাজার ব্যবসায় পীর মুরিদি ব্যবসার মধ্যে তারা লাল বাতি জ্বালাইছে, ও লাল বাতি জ্বালাইছে। এখন ব্যবসা না জ্বললে তো তার ওয়াজ শোনা যেত না। ঠিক আছে আমজনতা, ঠিক ঠিক সেই মজা সেই মজা। যে ভাষাতেই বলুক তাদের বক্তব্য শোনা হারাম।